হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইংরেজি গ্রামারের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক ন্যারেশন। এই ন্যারেশনের একটা প্রিভিয়াস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই ন্যারেশনের একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে লেট। যখন ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন লেট দিয়ে হয়, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে ট্রান্সফার করব, কীভাবে সেটাকে আমরা ট্রান্সফর্ম করব। তো আমি শুরু করছি। মনে রাখবে সবসময় যখন আমরা যে কোনো ন্যারেশন করব, ন্যারেশন করার সময় প্রথমত ন্যারেশনের সেন্টেন্সটাকে পুরো পড়ে আমাদের দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে কে আছে, ইনভার্টেড কমার ভিতরে কী দিয়ে শুরু কী দিয়ে শেষ। লেট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমত। এবার মনে রাখবে যখনই লেট দিয়ে শুরু কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে লেট দিয়ে শুরু, তাহলে সেই ন্যারেশনটার ক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা সব সময়ের জন্য প্রপোজড অথবা সাজেস্টেড করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে প্রপোজড করব। হি প্রপোজড মি। এই যে ইনভার্টেড কমা উঠিয়ে, নর্মালি আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয় না, কিন্তু যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট দিয়ে হয় তাহলে অবশ্যই দ্যাট বসাতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে। তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসানো হলো। বসানোর পরে এই যে লেটের পরে মি আছে, এই মিটা কি, মিটা সবসময় হচ্ছে ফার্স্ট ব্যক্তিকে বোঝায়। আমি বলেছিলাম এর আগে রুলসে যে আই মি মাই থাকলে ফার্স্ট ব্যক্তিকে বোঝায়, ইউ বা ইয়র থাকলে সেকেন্ড ব্যক্তিকে বোঝায়। তাহলে এখানে কাকে বোঝাচ্ছে, মিটা হচ্ছে হি। তাহলে কি করব আমরা, এখানে হি বসিয়ে দেব। ওকে, হয়ে গেল, হি বসালাম। হি বসানোর পরে এবার কি করব আমরা, মনে রাখবে লেটের পরে যদি সিঙ্গুলার শব্দ হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় লেটের পরে যদি সিঙ্গুলার শব্দ, এখানে মি বলতে একজনকে বুঝিয়েছে, সিঙ্গুলার শব্দ হলে শুড বি অ্যালাউড টু বসাবে। শুড বি অ্যালাউড টু গো ফর এ ওয়াক। গো ফর এ ওয়াক, এটা একটা রুলস গেল। তাহলে কি লেটের পরে যদি সিঙ্গুলার শব্দ হয়, তাহলে রুলসটা আমার কি দাঁড়ালো যে লেটের পরে লেট প্লাস সিঙ্গুলার কোনো যদি প্রোনাউন হয়, সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন যদি হয় লেটের পরে, তাহলে শুড বি অ্যালাউড টু বসাবো। শুড বি অ্যালাউড টু, এটা হয়ে গেলে একরকম নিয়ম। আরেকটা রুলস দিয়েছি আমি এখানে, যে হি সেড টু মি, সে আমাকে বললো, একই রকম সেন্টেন্সটা, এখানেও সেড টু আছে, ইনভার্টেড কমা আছে। এবার এখানে লেট মি আছে, এখানে লেটস আছে, আর লেটস মানেই লেট আস, এটা মনে রাখবে। তাহলে লেট আস যেহেতু বলছে এখানে লেট আস, তাহলে এই জায়গাটা কী করবো, ঠিক একইভাবে আমরা এখানে শুরু করব। হি প্রপোজড বা সাজেস্টেড করে দিলাম, প্রপোজড দুটোই কারেক্ট। প্রপোজড মি, এবার ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়, বসিয়ে দিলাম। এবার এখানে তারপরে কি করতে হয়, আমাকে সাবজেক্টটাকে খুঁজতে হবে এটুকুর মধ্যে, যে লেটস আছে, লেটস মানে কি লেট আস, আস মানে বহু বচন। লেটের পরে সিঙ্গুলার হলে আগে, তার আগে কী করতে হবে, এখানে আস যে শব্দটা আছে, এই আসের মধ্যে যে হি বলেছে কাকে, মিকে বলছে, হি সেড টু মি, হি আমাকে বলেছিল লেটস গো ফর এ ওয়াক, চল একটু হাঁটতে যাই বা হাঁটতে যাওয়া যাক। এই যে কথাটা, তার মানে আমাকে বলেছে মানে গেলে আমিও যাব, তার মানে এখানে আসের মধ্যে কি আছে, আমি আছি। যেহেতু আমি আছি তাহলে কি হবে, আসটা উই হয়ে যাবে, উই। তাহলে হি প্রপোজড মি দ্যাট উই। এবার কি হবে, যেহেতু লেটের পরে প্লোরাল ওয়ার্ড আছে, লেটের পরে আস আছে, মানে লেটের পরে মি আছে মানে সিঙ্গুলার, সিঙ্গুলার হলে শুড বি অ্যালাউড টু। আর যদি লেটের পরে প্লোরাল শব্দ হয়, লেটের পরে কি আছে, আজ আছে, তাহলে কি বসবে, শুধু শুড বসবে। শুড যা আছে, গো ফর এ ওয়াক, এই যে হয়ে গেল। তাহলে দুটো ডিফারেন্স বুঝতে হবে। আমি একবার রুলসটাকে রিভাইজ করে দিচ্ছি। রুলসটা হলো, প্রথম কাজ যে যখন আমি দেখব যে লেট আছে, লেট দিয়ে কোনো ন্যারেশন আছে ইম্পারেটিভ সেন্টেন্সের, তাহলে আমি রিপোর্টিং ভার্বটাকে প্রপোজড অথবা সাজেস্টেড করব। রিপোর্টিং ভার্বটাকে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসবে, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসলো।
তারপরে কী হবে, লেটটা আর বসবে না, আমি দ্যাট বসানোর পরে সাবজেক্টটাকে খুঁজবো, এখানে সাবজেক্টটা কী আছে, লেটের পরে যদি মি থাকে বা যেই থাকুক না কেন, আমি জানবো যে আই মি মাই থাকলে হচ্ছে প্রথম ব্যক্তিকে বোঝায়, তাহলে হি আছে, হি বসে গেল এখানে। ঠিক, এখানে লেটস আস আছে, এখানে যেহেতু মি আছে উই হয়ে গেল। এবার তারপরে কি হবে, লেটের পরে যদি সিঙ্গুলার শব্দ হয়, মানে মি আছে এখানে, তাই জন্য কি বসাবো আমরা, শুড বি অ্যালাউড টু বসাবো, শুড বি অ্যালাউড টু বসে গেল। তারপরে বাকি যা আছে তাই, এখানে লেটের পরে আস আছে, তাই শুধু শুড বসলো। ব্যাস এইটুকু হচ্ছে রুলস। এই রুলসটুকু জানা থাকলে পরে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন তোমরা খুব ইজিলি করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বোঝাতে পারলাম। তোমরা আমার এই ভিডিওগুলো দেখে যদি একটু উপকৃত হও, একটুও যদি মনে হয় যে কিছু নতুনভাবে কিছু শিখতে পারছো, বা গ্রামার বা যে কোনো টপিক সম্পর্কে তুমি এই ইউটিউব চ্যানেল থেকে সহজভাবে কিছু ধারণা নিতে পারছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিতে লাইক দেয় এবং ভিডিওটির কোন অংশটাকে ইমপ্রুভ করতে হবে সেই বিষয় সম্পর্কে চ্যানেলে একটা কমেন্ট করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।